আমি আমাদের রুমে গেছি কি একটা জিনিস আনতে, আমি দেখি যে সে লুঙ্গি পরছে, লুঙ্গি পরে শোয়ার পরে লড়াচড়াই তার ফিনজনের লুঙ্গিটা উপরের দিকে উঠে গেছে। উঠে গেলে তার যন্ত্রটা সেই দাঁড়ায়, মানে এরকম লোহার মতো সোজা হয়ে স্ট্রং হয়ে রয়েছে। আসলে তখন যখন সোজা স্ট্রং হয়ে রয়েছে, তখন দেখে আমার নিজে আমি ধরে রাখতে পারতেছি না। তখন ওইটা আমি হাত দিয়ে একটু ডলতেছি, তারপর আমি ওর উপরে উঠে একবার উঠতেছি একবার বসতেছি। আমি চাই যে সারা জীবন সারাক্ষণ আমার স্বামীর সঙ্গে আমার উত্তেজনাটা একটু বেশি। তো একদিন আমার স্বামীর বলতেছি, দেখো তুমি যেভাবে করো এটাতে না আমার মন ভরে না, আমার এর থেকে বেশি প্রয়োজন। তখন সে বলে যে দেখো তোমার বেশি প্রয়োজন, কিন্তু আমার তো আমি যতটুকু পারি আমি ততটুকু চেষ্টা করি তোমার আনন্দটা দেওয়ার জন্য, কিন্তু সেইখানে দেখো আমি যদি এরপরও যদি না পারি, এরপরও যদি তোমার না হয়, তাহলে তো আমি কিছু করতে পারবো না, কারণ আমার এতটুকুই আছে, আমি এতটুকুই দিতে পারবো। তখন আমি বললাম যে দেখো যতটুকু থাকুক তুমি যদি একটু পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করো তাহলে আমার ভালো লাগে। তুমি আমার দিকটা বুঝো আসলে আমার মনে কি চাই। তো যখন আমার স্বামী স্ত্রী মেলামেশা যখন করি, যে মুহূর্তে আমার উত্তেজনাটা বাড়ে, তখন আমার স্বামী তার আগেই তার জিনিসটা আউট হয়ে যায়। আউট হয়ে যখন যায় তখন আমি বলি যে কি আমারটা নাই হইতে হইতে তোমারটা হয়ে গেল, এটাকে আমি মজা পাচ্ছি না। তো তখন সে বলে এতে তুমি মজা পাচ্ছ না? আমি বলি যে না, তেমন মজা হচ্ছে না। তখন আমার স্বামী বলে যে কি বলো, এত জোরে দিলাম তা মজা হলো না? যে হ্যাঁ, তুমি যা দিলা এতে আমার মজা লাগতেছে না, আমার ভালো লাগতেছে না, এখন কি করব? তখন আমার স্বামী বলে যে দেখো একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমি বলে দেখো এটা ঠিক হবে না, তুমি পারো না। কেন পারো না? তুমি তো জানো আমি সারাক্ষণ এটার পরে আমার আগ্রহ, আমি সবসময় মন চাই যে এটা নিয়ে যদি পড়ে থাকতে পারতাম তাহলে ভালো লাগতো। তখন আমার স্বামী বলতেছে দেখো আমি তো একটা মানুষ, আমারও তো একটু আমার একটু তুমি সময় দেবা, আমার একটু ছাড় দেবা, এটা দিতে পারো না? তো আমি বললাম দেখো ছাড়দের একটা সময় আছে, কিন্তু তুমি যখনই আমার উত্তেজনাটা বাড়ে তখনই তোমার জিনিসটাই হয়ে যায়, তাহলে কি হবে? হবে না, কিন্তু এতে আমার ভালো লাগে না। সময় আমি ওরা বলতেছি যে তুমি যেটা করতেছো এর থেকে একটু ভালো করার চেষ্টা করো। বলছে দেখো এর থেকে ভালো আর আমার হবে না। যাই হোক, এটা নিয়ে আমাদের দুজনের ভিতরে মনোদণ্ড ঝড়গা লাগেই থাকে। তো হঠাৎ একদিন আমার বন্ধু ফোন করে বলতেছে যে জীবন আমি তোদের বাসায় আসবো, আমার একটা কাজ পড়ছে, তো সেই কাজ করার জন্য আসছি, তা আমার তো রাত থাকা লাগবে, কই থাকবো, তোর বাসায় কি জায়গা আছে? তখন আমার স্বামী বলতেছে হ্যাঁ বাসায় তো জায়গা আছে, সমস্যা নেই, তুই যদি আসতে চাস তাহলে আসতে পারিস। তো আসে রাত্রে আমি রান্না করছি, গরুর মাংস রান্না করছি, মুরগির মাংস রান্না করছি, রান্না করছি, করার পরে সে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া কইরা সে পাশের রুমে, আমরা যে রুম, আমার ফ্ল্যাটের রুম দুইটা, এক রুমে আমরা দুজন থাকি আর এক রুম ফাঁকাই থাকে। তো ওর বন্ধু আসলে তো বললাম আচ্ছা ঠিক আছে, তাইলে ওরে আমাদের রুমে থাকতে দাও। বলে আচ্ছা। তো রুমে থাকতে দিয়েছে, আমাদের রুমে রয়েছে, আমরা পাশের রুমে রয়েছে। তারপরে কি দরকারের জন্য রাত্রে আমি আমাদের রুমে গেছি কি একটা জিনিস আনতে, আমি দেখি যে সে লুঙ্গি পরছে, লুঙ্গি পরে শোয়ার পরে লড়াচড়াই তার গায়ের লুঙ্গি, তার ফিনজনের লুঙ্গিটা উপরের দিকে উঠে গেছে। উঠে গেলে তার যন্ত্রটা সে দাঁড়ায়, এরকম লোহার মতো সোজা হয়ে স্ট্রং হয়ে রয়েছে। আসলে তখন যখন সোজা স্ট্রং হয়ে রয়েছে, তখন দেখে আমার নিজে আমি ধরে রাখতে পারতেছি না। তখন ওইটা আমি হাত দিয়ে একটু ডলতেছি, তখন ওর বন্ধু জেগে গেছে। জেগে গেলে আমি যখন হাত দিছি না, ওর বন্ধুর